ॐ श्री परमात्मने नमः। सञ्जय उवाच एवमुक्तो ऋषिकेशः गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षितम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनीति। तत्र पश्यत् स्थितान् पार्थः पितॄनाथो पितामहान् आचर्यन् मातुलान् भर्तॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। গুড়াকেশেনা। গুড়াকেশ শব্দটির দুটি অর্থ হয়। গুড়া হচ্ছে কোঁচকানো জিনিস এবং কেশ বলা হয় চুলকে। যার মাথার চুল কোঁকড়ানো তাকে বলা হয় গুড়াকেশ। গুড়াকা নিদ্রাকে বলা হয় এবং ঈশো হচ্ছেন অধিপতি। যিনি নিদ্রার অধিপতি অর্থাৎ যিনি ইচ্ছামতো নিদ্রা যেতে পারেন, নাও যেতে পারেন। যার নিদ্রার উপর এরূপ অধিকার আছে তাকে বলা হয় গুড়াকেশ। অর্জুনের মাথার চুল কোঁকড়ানো ছিল এবং নিদ্রার ওপরও তার আধিপত্য ছিল, তাই তাকে বলা হয়েছে গুড়াকেশ। এবা মুক্তা, যে নিদ্রা এবং আলস্য সুখের দাস নয় এবং যে বিষয়ভোগের দাস নয়, কেবলমাত্র ভগবানেরই দাস তথা ভক্ত, সেই ভক্তের কথা ভগবান শোনেন। শুধু শোনেনই না, তার আদেশ পালন করেন। সেই জন্য তার নিজ সখা ও ভক্ত অর্জুন আজ্ঞা করলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যস্থলে অর্জুনের রথ স্থাপন করেছিলেন। হৃষিকেশা। ইন্দ্রিয়গুলিকে বলা হয় হৃষিক। যিনি ইন্দ্রিয়গুলির ঈশো অর্থাৎ অধিপতি তাকে হৃষিকেশ বলা হয়। প্রথমে ২১তম শ্লোকে এবং এখানে ২৪তম শ্লোকে ঋষিকেশ বলার অর্থ এই যে মন, বুদ্ধি, ইন্দ্রিয় ইত্যাদি সমস্ত কিছুর প্রেরক এবং সকলকে আদেশ দানকারী অন্তর্যামী ভগবানই এখানে অর্জুনের আদেশ পালনকারী সেজেছেন। অর্জুনের প্রতি তার কি অসীম কৃপা। সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। উভয় সেনার মধ্যস্থলে যে উন্মুক্ত স্থান ছিল ভগবান সেখানেই অর্জুনের উত্তম রথটিকে স্থাপন করেছিলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতম। সেই রথটিকেও ভগবান অত্যন্ত চাতুর্যের সঙ্গে এমন স্থলে স্থাপন করলেন যে স্থান থেকে অর্জুন তার আত্মীয় পিতামহ ভীষ্ম, বিদ্যাদানকারী আচার্য দ্রোণ এবং কৌরব সেনাপক্ষের প্রধান রাজন্যবর্গকে নিকট থেকে দেখতে পাবেন। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। কুরুপদটির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুপক্ষকেই বোঝায়, কারণ এরা সকলেই কুরুবংশীয়। যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত এই কুরুবংশীয়দের দেখো। এরূপ বলার অর্থ এই যে এই কুরুবংশীয়দের দেখে অর্জুনের মনে এই ভাব যাতে উৎপন্ন হয় যে আমরা তো সবাই এক, এই পক্ষেরই হোক অথবা ওই পক্ষের, ভালোই হোক অথবা মন্দ, সদাচারী হোক বা দুরাচারী, আসলে আমরা সবাই তো আমাদেরই আত্মীয়।
এর জন্য অর্জুনের মনে সুপ্ত কৌটুম্বিক মমতাযুক্ত মোহ যাতে জাগ্রত হয়, এবং মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হন, যাতে অর্জুনকে নিমিত্ত করে ভাবি কলিযুগের জীবগণের কল্যাণের উদ্দেশ্যে গীতার মহান উপদেশ দেওয়া সম্ভব হয়। এই ভাব নিয়েই ভগবান এখানে পশ্যইতান সমবেতান কুরুন কথাটি বলেছেন। নচেত ভগবান পশ্যইতান ধার্তরাষ্ট্রান সমানীতি এইভাবে বলতে পারতেন, কিন্তু এইভাবে বললে অর্জুনের মনে যুদ্ধ করার জন্য আগ্রহ জন্মাতো, যাতে গীতা প্রকটিত হওয়ার অবকাশ থাকত না, এবং অর্জুনের অন্তরের সুপ্ত কৌটুম্বিক মোহ দূরীভূত হতো না, যেটি দূর করাকে ভগবান নিজের দায়িত্ব বলে মনে করেছেন। যেমন কোথাও বিস্ফোটক হলে বৈদ্য প্রথমে সেটি পাকাবার ব্যবস্থা করেন, এবং যখন সেটি পেকে যায় তখন সেটি কেটে পরিষ্কার করে দেন। তেমনি ভগবানও ভক্তের অন্তরের সুপ্ত মোহকে প্রথমে জাগিয়ে তুলে তারপর সেটিকে নষ্ট করে থাকেন। এখানেও ভগবান অর্জুনের অন্তরের সুপ্ত মোহকে করুণ পশ্য বলে জাগ্রত করেছেন, যেটি পরে উপদেশ দ্বারা নষ্ট করবেন। আত্মীয়বশত স্নেহ এবং ভগবত প্রেম এই দুটিতে অনেক পার্থক্য। কৌটুম্বিক স্নেহে মূঢ়তা বা মোহ এবং ভগবত প্রেমে একাত্মভাবের প্রাধান্য থাকে। কৌটুম্বিক স্নেহ তমসাচ্ছন্ন হয় এবং ভগবত প্রেম হয় প্রকাশ সম্পন্ন। কৌটুম্বিক স্নেহে মানুষ কর্তব্যচ্যুত হয়ে পড়ে, আর ভগবত প্রেমে লীন হয়ে যাওয়ার জন্যই কর্তব্য পালনে বিস্মৃতি আসতে পারে। কিন্তু ভক্ত কখনো কর্তব্যচ্যুত হয় না। কৌটুম্বিক স্নেহে আত্মীয় কুটুম্বের প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে থাকে ভগবানের প্রাধান্য। পরের শ্লোকটিতে তত্র পশ্চাৎ স্থিতান পার্থ, এই শ্লোকটিতে বলা হয়েছে যে যখন তিনি দেখলেন যে সৈন্যদলে যুদ্ধের জন্য নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভূরিশ্রবা প্রমুখ তার পিতার ভ্রাতারা, যারা তার পিতার তুল্য, ভীষ্ম, সোমদত্ত প্রমুখ পিতামহগণ রয়েছেন দ্রোণ, কৃপাচার্য প্রমুখ আচার্যগণকারী, যারা বিদ্যা দান করেছেন, এবং কুলগুরু আছেন পুরোজিত, কুন্তিভোজ, শল্য, শকুনি প্রমুখ মাতুলগণ, আছেন ভীম, দুর্যোধন আদি ভ্রাতাগণ, অভিমন্যু, ঘটোৎকচ, লক্ষণ দুর্যোধনের পুত্র প্রমুখ পুত্রগণ, লক্ষণ প্রভৃতির পুত্রগণ যারা অর্জুনদের পৌত্র তারাও আছেন। দুর্যোধনের অশ্বত্থামা প্রমুখ বন্ধুগণ আছেন, এবং অর্জুনদের বন্ধুরাও আছেন। আছেন ধ্রুপদ, শৈব্য আদি শ্বশুরগণ, আছেন নিঃস্বার্থ পরোপকারী বন্ধু সাত্ত্বকী, কৃতবর্মা প্রভৃতি।